এর দ্বিতীয় ক্লাস ইলাস্ট্রেটরের। তো এখান থেকে আমি A4 সাইজ নিলাম। আজকে টুলসের ব্যবহারগুলো দেখার কথা আছে। আমি আজকে প্রথম থেকে টুলসের নেমগুলো দেখাবো, কোন টুলস দিয়ে কি কাজ করা যায়। তো এর সাথে ফটোশপের কম্পেয়ার করব যে ফটোশপে কিভাবে কাজ করে, ইলাস্ট্রেটরে কিভাবে কাজ করে, দুইটার মধ্যে পার্থক্য কেমন, এই বিষয়টা দেখব। তো ইলাস্ট্রেটরে এটা হচ্ছে মুভ টুল। এই টুল দিয়ে আমরা যদি একটা আমি শেপ আঁকি, শেপটার কালার দিলাম, স্ট্রোক কালারটা অফ করে দিলাম। এই মুভ টুলের কাজ হচ্ছে এই মুভ টুল দিয়ে এটা মুভ করা যাবে, আমি যে কোনো সাইডে নিতে পারি। আবার এটা কপি করতে পারি, কন্ট্রোল সি, কিবোর্ডের কন্ট্রোল সি চাপে আবার কন্ট্রোল ভি করতে পারি, তাহলে এটা কপি হলো। এটাও এইভাবে মুভ করতে পারি, এটা এদিকে মুভ করতে পারি। কিন্তু ফটোশপের পার্থক্যটা হচ্ছে, এবার ফটোশপ আমি ওপেন করছি, এখন এখানে আমি যদি একটা শেপ নেই, শেপ নিলাম, এখানে এটা হচ্ছে মুভ টুল ফটোশপে। তো এটা দিয়েও এভাবে সরানো করতে পারবো, কিন্তু এদিকে লক্ষ্য রাখতে হবে আমার লেয়ারটা কোনটা সিলেক্ট করা আছে, লেয়ারটার দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি ইলাস্ট্রেটরে কপি করলাম, এটা মনে করেন কপি করব, এটা কন্ট্রোল সি, মানে কিবোর্ডের কন্ট্রোল সি চাপবো, কন্ট্রোল সি তে কপি, এখন কন্ট্রোল ভি তে পেস্ট হয়েছে। এভাবে কপি করা যায়। আবার আমি যদি এটা সিলেকশন করলাম, করার পর যদি অল্টার চাপি, তাহলে মাউস পয়েন্টার দুইটা দেখাচ্ছে, একটা সাদা একটা কালো। যখনই এরকম অল্টার চাপবো তাহলে এটা কপি করা যাবে। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে এরকম টানলে এটা কপি হবে। এটা ইলাস্ট্রেটরে গেল। ফটোশপে সেম, ফটোশপে এই কোন লেয়ারটা সিলেক্ট করা আছে উপরের এটা এখন আমি যদি কপি করি, এখানে আবার কন্ট্রোল সি ভি করলে কপি হবে না। এখানে কপি করতে হলে যে লেয়ারটা আমি কপি করব ওই লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলে এটা কপি হবে। এই যে কন্ট্রোল জে চাপছি, এটা কপি হয়েছে। অথবা অল্টার প্রেস করে এই যে সেম থিং ইলাস্ট্রেটরে যেরকম ওরকম অল্টার প্রেস করলে এরকম পার্সরটা চেঞ্জ হবে। আর এটা যদি আমি টান দিই, এটা কপি হয়েছে। এটা হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা কপি করতে পারি, কিন্তু ফটোশপে আরেকটা খেয়াল রাখতে হবে, সবসময় লেয়ার খেয়াল রাখতে হবে, লেয়ার গুলান। এখন মনে করেন যে আমি যদি এখানে কোনো একটা নেই রেড, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, করে এটা যদি একটা কালার দেই, এখান থেকে আমি কালার চেঞ্জ করলাম, আর একটা বিষয়, এটা কালারটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা যদি ফরগ্রাউন্ড কালারটা এখানে মেক করতে চাই, তাহলে অল্টার চেপে ব্যাক স্পেস রাখতে হবে, তাহলে এই কালারটা মেক হবে। আর যদি নিচের কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাই, তাহলে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপতে হবে, তাহলে সাদা কালারটা মেক হবে। তো এখন আমি এখানে কালারটা মেক করলাম, সিলেকশনটা উঠিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এটা যদি আমি মুভ করতে চাই, মুভ হচ্ছে না। কারণ কি, ফটোশপে এটা সমস্যা, ফটোশপে সবসময় লেয়ার নিয়ে কাজ করতে হয়, কারণ এখানে আমি নিউ লেয়ার নিইনি, যার কারণে এটা এর উপরেই পেস্ট হয়ে গেছে। এখন আমি ব্যাগে যাই, এখন আমি যদি নিউ লেয়ার নিয়ে এটা করি, নিউ লেয়ার নিলাম,
এইটা করলাম, তাহলে এখন আমি এটা মুভ করতে পারবো। এখন এটা একটা লেয়ার নিয়েছি, লেয়ারে কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে। এখন এই যে আমি সরাতে পারবো, কিন্তু এটা ইলাস্ট্রেটরে এই ঝামেলাটা নেই। আমি মনে করেন যে সব লাইন মুভ করা যাবে, যেখানে ইচ্ছা সেখানেই। তো এটা হচ্ছে মুভ টুলের কাজ গেল। এবার হচ্ছে ডাইরেক্ট সিলেকশনের কাজ দেখায়, আর এটা হচ্ছে গ্রুপ সিলেকশন। ডাইরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে এখন আচ্ছা, আমি যদি এই বক্সটাকে করতে চাই, কোনাগুলো রাউন্ড করতে চাই, তাহলে আমি যদি এভাবে এটা সিলেক্ট করে এভাবে মাউসের লেফট বাটন চাপে এদিকে টানি, তাহলে কোনাগুলো রাউন্ড হচ্ছে। এখন আমি আবার ব্যাগে গেলাম। এখন যদি আমি চাই আমি একটা কোনা রাউন্ড করব, এই আর এইগুলা ঠিকই থাকবে, তাহলে কি হবে? মুভ টুল দিয়ে যদি এটা করতে চাই, এটা তো হবে না। টানলে দেখেন সবগুলো এক সমান হয়ে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এই ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে হবে, করার পর এই কোনায় একটা ক্লিক করতে হবে, তাহলে এটা সিলেকশন হয়েছে। এখন এটা যদি আমি ধরে টানি, মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে টানতে হবে, তাহলে এই কোনাটা রাউন্ড হয়ে গেছে। সেম থিং এই নিচের যদি এই কোনাটা আমি এরকম রাউন্ড করতে চাই, তাহলে এখানে একটা ক্লিক করে এটা সিলেকশন করলাম। তার আগে সিলেকশন করলাম এই কোনাটা, করার পর এভাবে করে দেব রাউন্ড করে। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশনের কাজ। আবার এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে এভাবে কাজ করা যায়। আর একটা বিষয়, যে অবজেক্টটা নিয়ে কাজ করব বা যে এরকম বক্সগুলো নিয়ে কাজ করব বা যেটাই হোক, টেক্সট হোক যেটাই হোক, সেটা আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে না নিলে কাজ করবে না। আমি এটা কাজ করবো, এটা সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে যদি আমি চাই এই কোণাটা এভাবে দিতে পারি। আবার যদি মনে করি এই কোণাটা উপরে উড়াই দিব, তাহলে এভাবে সিলেক্ট করে অ্যারো কি দিয়ে এভাবে উপরে দিতে পারবো। আবার যদি এই কোণাটা এইদিকে সরিয়ে দিতে চাই, এটা সিলেক্ট করে অ্যারো কি দিয়ে এভাবে সরিয়ে দিতে পারবো। এটা ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয় আর কি। তো এটা ডাইরেক্ট সিলেকশনের কাজ গেল। জুম ইন এবং জুম আউট কিভাবে করব? তো জুম করার জন্য কিবোর্ডের কন্ট্রোল চেপে প্লাস চাপবো, তাহলে এটা জুম হবে। আর স্পেস বার চাপলে এই হাতটা আসবে, এইভাবে আমরা ড্র্যাগ করতে পারবো, যেদিকে নেওয়ার দরকার সেদিকে নিতে পারবো। এখন যদি এটা মাইনাস করতে চাই পেজটা, তাহলে আবার কন্ট্রোল ধরে মাইনাস চাপবো কিবোর্ড থেকে, তাহলে এটা মাইনাস হবে, প্লাস মাইনাস। তো এখানে অপশন আছে, এখানে যদি চেপে এই যে চিহ্নটা দেওয়া আছে জুম টুল, এখানে যদি ক্লিক করি তাহলে এরকম বড় হবে, বড় হতেই থাকবে। আবার এভাবে জুম আউট করা যায়, মাউসের রাইট বাটনে ক্লিক করে এই জুম আউট করতেছি, জুম আউট। আর এখান থেকে জুম ইনও করা যাবে। তো এভাবে চাপলে পেজটা জুম হতেই থাকবে। এখন যদি মাইনাস করতে চাই, তাহলে অল্টার বাটন চেপে ধরে আবার ক্লিক করব, মাইনাস হতে থাকবে। এখন দেখাবো গ্রুপ সিলেকশন টুলের কাজ। গ্রুপ সিলেকশন টুলের কাজ হচ্ছে ইলাস্ট্রেটরে মনে করেন যে এই যে কয়টা শেপ আছে, আমি এইগুলো যদি গ্রুপ করি, তো মুভ টুল থেকে সিলেক্ট করে সবগুলো এভাবে সিলেক্ট করে
গ্রুপ করতে পারি। গ্রুপ করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে গ্রুপ, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি, তাহলে এটা গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমার কোনো এলিমেন্ট সরার প্রয়োজন হয়, তাহলে যদি সরাতে যাই সরবে না, কারণ পুরাটাই সরবে, কারণ এটা আমার গ্রুপ করা আছে। এখন যদি সরাতে যাই তাহলে আমাকে অবশ্যই আনগ্রুপ করতে হবে। এইভাবে আনগ্রুপ করার পর মনে করেন অনেকগুলো লেয়ার আছে, সবগুলো গ্রুপ করা আছে, তাহলে অনেকবার আনগ্রুপ করতে হবে, তারপরে এইভাবে সরা যাবে। অনেক লেয়ার কারণে অনেকবার করতে হবে, আনগ্রুপ করতে হবে, আবার গ্রুপ করার সময় গ্রুপ করতে হবে। তো এই বিষয়টা সহজ করার জন্য এই টুলসটা দিয়েছে গ্রুপ সিলেকশন টুল। এটা আমি যদি আবার গ্রুপ করি, গ্রুপ করলাম, করার পর এখান থেকে এই গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, করার পর এখন আমি এই যে এখন আমি যেটা সিলেক্ট করব ওটার উপর ক্লিক করলে সেটা সিলেকশন হয়ে যাবে। এখন এটা আমি সরাতে পারবো, কিন্তু গ্রুপ অবস্থায় আছে। যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখবো। তো গ্রুপ সিলেকশনের কাজ হচ্ছে এইটা। এভাবে আবার যদি শেপ ধরে যদি অন্য একটার উপর ক্লিক করি তাহলে দুইটাই সিলেকশন হয়েছে, আবার যদি এটার উপর করি এটা সিলেকশন হয়েছে। মানে যেগুলো আমরা সিলেকশন করার দরকার সেইগুলা শিফট শেপে আমরা সিলেকশন করতে পারি। এটা এখন সরাতে পারবো। আবার আনসিলেকশন করতে গেলে আবার শিফট ধরেই এখানে এর উপর ক্লিক করলে এগুলো আনসিলেকশন হয়ে যাবে। তো এই হচ্ছে 3টা টুলসের ব্যবহার দেখালাম। যেহেতু বিদ্যুৎ চলে গেছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে বাকি টুলসগুলো একে একে দেখা হবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।